নমস্কার বন্ধুরা, ত্রিহান্স লাইফস্টাইল অ্যান্ড মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও নিয়ে হাজির হয়েছি আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য খুবই পুষ্টিকর একটা রেসিপি, যেটা কিন্তু আপনারা বাচ্চাকে সকাল অথবা বিকেলে খাওয়াতে পারেন। আর এটা কিন্তু খুবই অল্প সময়ে তৈরি হয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। এবারে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে আমি ঘি। তো আমি ঘিটা দিয়ে নিলাম। ঘিটা দিয়ে আমি কিন্তু ঘিটা একটু গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আমন্ড বাদাম। এই বাদামগুলোকে কিন্তু আমি জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা পাতলা সুতির কাপড়ে মুছে নিয়েছি। মুছে নিয়ে আমি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখিনি, একদম লোতে রেখেছি। লোতে রেখে কিন্তু এই বাদামগুলোকে আমি 5 মিনিটের মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেব। বাচ্চাদের জন্য কিন্তু আমন্ড বাদাম খুবই উপকারী। এতে কিন্তু দুধ আর ডিমের থেকে বেশি প্রোটিন থাকে। এছাড়া রয়েছে হেলদি ফ্যাট, ভিটামিন ই এবং রয়েছে বিভিন্ন খনিজ উপাদান, যা কিন্তু মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং স্মৃতিশক্তিকে উন্নত করে, সে সঙ্গে কিন্তু হজম শক্তিও উন্নত করে। তো 5 মিনিট বাদে আমি এখানে অ্যাড করে দিলাম ছোলা। আর আমি কিন্তু বাজার থেকে ভাজা ছোলা কিনে নিয়ে এসেছি, আর সেগুলো কিন্তু খোসা ছাড়ানোই নিয়ে এসেছি। এই ছোলাগুলোকেও কিন্তু আমি এখানে দিয়ে নিলাম। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ছোলাগুলোকেও কিন্তু ক্রিস্পি করে নেব। ছোলাতেও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, রয়েছে ফাইবার, ভিটামিন, রয়েছে বিভিন্ন ধরনের খনিজ, যা কিন্তু শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। এছাড়া শিশুদের পেশি বিকাশে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হিমোগ্লোবিনের মাত্রা উন্নত করতেও কিন্তু সাহায্য করে। এছাড়া কিন্তু মস্তিষ্কের বিকাশ ঘটায়, হজম শক্তি উন্নত করে, চুল ও ত্বকও ভালো রাখতে সাহায্য করে। তো ছোলাগুলো মুচমুচে হয়ে গেছে। আর দেখতেই পেলেন এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে মুড়ি। আর আমি কিন্তু মুড়ি আর ছোলা একই পরিমাপে রেখেছি। এবার মুড়িগুলোকে দিয়ে কিন্তু আমি হালকা নেড়ে চেড়ে নেব। আর এখানে কিন্তু আমি খোলা মুড়ি ব্যবহার করেছি। এটা কিন্তু হাতে ভাজা মুড়ি। আর প্যাকেটের মুড়িগুলো কিন্তু তুলনামূলক অনেক সাদা হয়, আর সেগুলো কিন্তু ইউরিয়াতে ভাজা, যেগুলো কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু হাতে ভাজা মুড়িটা ব্যবহার করবেন। তো এখানে আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। প্লেটে নামিয়ে এগুলোকে কিন্তু আমি ঠান্ডা করে নেব। আর দেখুন আমার এগুলো হাতে ভাজা মুড়ি জন্য মুড়িগুলো কিন্তু একটু লালচে ধরনের। তো এখানে আমার ঠান্ডা হয়ে গেছে। এইবার কিন্তু আমি ব্লেন্ডার জারে দিয়ে নেব। দিয়ে কিন্তু এগুলোর একটা সুন্দর গুঁড়ো বানিয়ে নিয়ে ফিরে আসছি। আর আপনারা কিন্তু এইভাবে গুঁড়ো বানিয়ে 15 দিনের মতো রেখে বাচ্চাকে কিন্তু খাওয়াতে পারেন। তো গুঁড়োটা এখানে আমার রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন গুঁড়োটা আমার রেডি। আর বাচ্চারা যদি একদম ছোট হয়, এটা কিন্তু একটা চালনির সাহায্যে চেলে নিতে পারেন। তাহলে কিন্তু যে বড় দানাগুলো থাকবে সেগুলো চলে যাবে, আর বাচ্চাদের গলায় কিন্তু বাঁধবে না। আর বাচ্চাদের গলায় বাঁধলে বাচ্চারা কিন্তু সেই খাবারটা একদমই খেতে চায় না। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বাচ্চাকে এটা খাওয়াবেন। তো প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, তাতে নিয়ে নিচ্ছি আমি বাচ্চার চাহিদা অনুযায়ী সেরেলাক গুঁড়ো। তো এখানে গুঁড়োটা নিয়ে নিলাম। নিয়ে আমি কিন্তু অল্প অল্প করে জল অ্যাড করব। খুব বেশি জল আমি একবারে অ্যাড করব না। জল অ্যাড করে আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এতে করে লাম্পসগুলো চলে যাবে। আর এখানে কিন্তু আমি হালকা উষ্ণ জল ব্যবহার করেছি। আর এই গরমে কিন্তু ছোলা বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। তো আমি কিন্তু খুব বেশি এটাকে পাতলা করলাম না, এরকম ঘনত্বেই কিন্তু রেখে আমি কিন্তু এইবারে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনারা কোথাও ঘুরতে গেলে ট্রাভেল ফুড হিসাবে কিন্তু এই স্যালাডটা বানিয়ে নিয়ে যেতে পারেন। এই খাবারটা কিন্তু বাচ্চাদের অনেকক্ষণ পেট ভরা রাখবে। তো 10 মিনিট পর ফিরে এসেছি। এইবারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা গরুর দুধ। বাচ্চার বয়স 1 বছরের নিচে হলে আপনারা কিন্তু গরুর দুধের পরিবর্তে ফর্মুলা মিল্কও অ্যাড করতে পারেন। দুধ দিয়ে আমি কিন্তু এখানে ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে দুধ ব্যবহার করার জন্যই কিন্তু প্রথমে খুব একটা জল ব্যবহার করিনি। আর আপনারা যদি মনে করেন কোনো দুধ দিয়ে খাওয়াবেন না, তাহলে কিন্তু খালি জল দিয়েও খাওয়াতে পারেন। সেটা কিন্তু প্রথমেই একটু মোটামুটি বুঝে জলটা দিয়ে দেবেন। তো জল দিয়ে এখানে দুধ দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। তো দেখুন এখানে কিন্তু আর একটুকু লাম্পস নেই। তো এইবারে কিন্তু আমি মিষ্টির জন্য এখানে দিয়ে দেবো অর্গানিক জাগরি পাউডার। তো এই পাউডারটা দিয়ে আমি আরও ভালো করে মিশিয়ে নেব। বাচ্চার বয়স 1 বছর নিচে হলে আপনারা কিন্তু এখানে খেজুর পিউরি অথবা কলা দিয়েও বাচ্চাকে কিন্তু খাবারটা খাওয়াতে পারেন। বাচ্চাদের জন্য নতুন নতুন মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আর এই পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর বাচ্চাদের কিন্তু ভালো রাখবেন। বাই বাই।